প্রায় শেষ, আমার নখের অবস্থা। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ঈদের এতদিন পরে আমি ঈদ ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে। তাহলে চিন্তা করেন কত বড় অলস একটা পার্সন আমি। এনিওয়ে, ঈদের দিন যেহেতু দাদা আমাদের বাসায় ঈদ করতে আসছিল, দ্যাটস ওয়াই দাদার বাড়ি যাওয়া হয়নি। আমরা ঈদের পরের দিন দাদার বাড়ি গিয়েছিলাম এবং সেদিনই আমরা আমাদের কুরবানিটা দিয়েছিলাম। আর আমার ছোট চাচাও দেশের বাইরে ছিল, সিঙ্গাপুরে। সেখান থেকে আমার চাচা এসেছে। সেই দুইটা আনন্দ আমরা একসাথে সেলিব্রেট করতে গিয়েছিলাম। প্রথম দিকে আমার মুডটা একটু খারাপ ছিল, কারণ প্রচন্ড গরম ছিল, রোদ ছিল, তার পাশাপাশি আবার রাস্তাটাও খারাপ ছিল, হাঁটা লাগছিল সে কারণে। এরপর আবার ঝড় বৃষ্টি এসে মুডটা পুরোই ভালো করে দিয়েছে। আমার দাদার বাড়ি গেলে আমি এত পরিমাণে লাফালাফি ছোটাছুটি করি, এই গাছ থেকে সেই গাছে, এই বাড়ি থেকে ওই বাড়িতে লাফিয়ে লাফিয়ে বেড়াই। আর যত ধরনের দুষ্টুমি আছে, ভণ্ডামি আছে, সবকিছু করি। আজকে তার মধ্যে কিছুটা আপনাদেরকে একটু দেখা যায় আমি অ্যাকচুয়ালি সেখানে গেলে কি কি করি। এদিক দিয়ে যাম কিবা, এদিক দিয়ে যদি ঝুঁকতে বুঝে যান কি অবস্থা ভাই। একটা ফেকতে কেমনে যান? কাটা কুটা বিন্দে রে, জুতাও লইছি না। অনেক ঘন জঙ্গলের ভিতরে আসছি, তাও আবার লুকাই লুকাই গহীন জঙ্গলে, মানে মাংস কাটার ভয়ে আমরা চলে আসছি। হাত প্রায় শেষ, আমার নখের অবস্থা শেষ। আজকে বাসায় যেগুলো কাটতে হবে। এনিওয়ে, হ্যাঁ ছবি তুলবো তো, দাঁড়া। আমটা দেখে আমার এত পরিমাণে খেতে ইচ্ছা হচ্ছিল, আর আমটা আসলেই অনেক বেশি মজা ছিল। আর জুয়েল ভাই, আমি আসলেই সরি, অ্যাকচুয়ালি তোমাদের গাছের আমটা আমি চুরি করতে চাই নাই, দেখে লোভ সামলাইতে পারিনি, দ্যাটস ওয়াই খায় ফেলছি নিজের মনে করে। আর এটা যেহেতু আমাদের পাশের বাড়ি, তাই এটাকে চুরিও বলে না অ্যাকচুয়ালি। যাই হোক, আসার সময় বলে আসতে ভুলে গেছি যে আমি আম পারছিলাম তোমাদের গাছ থেকে। যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমি খুবই সরি। আমটা আসলেই অনেক বেশি মজা ছিল, আমি 2টা আম নিয়েছিলাম এখান থেকে। এরপর আমার আর আমার কাজিনদের প্ল্যান ছিল আমরা বিলের ওই পারটাতে তেঁতুল চুরি করতে যাব, কিন্তু পরে শাপলা দেখে আমাদের মুড পুরোই চেঞ্জ হয়ে গেছে। আমরা ভাবলাম যে আমরা শাপলা তুলতে যাব, যেই কথা সেই কাজ, আমরা সব কাজিনরা মিলে চলে গেলাম শাপলা তুলতে। আর এখানে এত পরিমাণে দুষ্টুমি করছিলাম সবাই মিলে, যা বলার বাহিরে। সেগুলো ভয়েস তো আপনারা মেবি শুনতেই পারবেন সামনের দিকে। আর এখানে আমাদের ছোটবেলার এত এত স্মৃতি আছে। আমরা ওড়না দিয়ে মাছ ধরতাম এই বিল থেকে, আর কি নেটের ওড়নাগুলো দিয়ে সব কাজিনরা মিলে এখানে এসে ডুব পারতাম, তারপর সাঁতার কাটতাম। যদিও আমি সাঁতার পারি না, তবে ট্রাই করতাম আর কি, অল্প পানির মধ্যে আর কি মাছ ধরতাম, সবাই মিলে অনেক এনজয় করতাম। যাই হোক, এখানে তারপর আমরা চলে আসলাম শাপলা তুলতে, একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম, সবাই মিলে অনেক এনজয় করছিলাম। এখানে আর সবাই আমাকে নিয়ে মজা নিচ্ছিল। আমি নৌকা চালাতে পারি না, তারপরেও চালাচ্ছিলাম। যাই হোক, আমি কিন্তু একটু একটু পারি, একেবারে যে পারি না ব্যাপারটা কিন্তু এরকম না। সফলতা কি আমরা পাইলাম? আচ্ছা কি চাইছি আলা তোর ইন্দা ঠেলা দাও হেবো রিয়ামনি আর দেব দেয়া লাইক দেয়া এই সবচেয়ে বড়টা এটা আমার দ্বারা সম্ভব না। আমার দ্বারা পসিবল জুড়ে জুড়ে হবে না, পয়টা থেকে আমগা। এটা অনেক শক্ত। চাইনা রাখতে দিন, চাইনা রাখতে পারো।
সূর্য ভাসছে সুন্দর করে। সন্ধ্যার সময় আইসি না তুমি বইতে বাজারে 120 টাকা খরচ, ছলবা লাগিয়েছি 120 টাকা খরচ। আমার দেখলে একটু হয়তো না জানে, বাজার গেলে উপরে বাইরে আগে গেলেন পরে। বিলের মধ্যে অনেকক্ষণ ছিলাম, যেহেতু আমরা বাসার মধ্যে না বলে চলে আসছি, মানে লুকায় আসছি কাজের ভয়ে। আমরা হচ্ছে কাজ চুরি করে পালাইছি, তো মানে আমাদেরকে দিয়ে কাজ করা ছিল, সো আমরা হচ্ছে বাসায় না বলে পালাই চলে আসছি আর কি সবাই মিলে। তো বাসায় যাব এখন, বাসায় যেয়ে বকা খাইতে হবে সবাই আমার উপরে দোষ চাপাই দিচ্ছিল যে আমার দোষ, তো আমিও হচ্ছে ওদের উপরে চাপাই দিচ্ছিলাম যে আমার দোষ না তোমাদেরই দোষ। তো অনেকগুলো শাপলা তুলে নিলাম, এখন বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে হচ্ছে কতগুলা গালি খাই সেটাই দেখার পালা আর কি। সামনে আমার ভাই তো ভয়ই পাচ্ছিল বাড়িতে ঢুকতে যে কে কি বলে, আর আমার চাচা তো সমানে গালি দিচ্ছিল আমাদেরকে, কারণ আমাদেরকে কাজ দিচ্ছিল সবাই মিলে, আমরা চলে গেলাম সেখানে। ব্যাপারটা কেমন যেন একটা। যাই হোক, এরপর আমার শাস্তি ছিল হচ্ছে ভুঁড়ি ক্লিন করা আর কি, তো সেটাই আর কি ক্লিন করছিলাম। এনিওয়ে সেই সব কাজ টাজ একটু ভিডিও করছিলাম আর কি। তো শেষ করে তারপর বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশও হতে পারিনি, সাথে সাথে রান্না বসিয়েছি আগে। রান্না বসানোর পরে আমি হচ্ছে শাওয়ার নিয়ে তারপর হচ্ছে একটু ফ্রেশ হয়ে তারপর শান্তিতে বসেছি আর কি। এই হচ্ছে আমার অবস্থা, মানে প্রচুর পরিমাণে কাজের চাপ বাসার মধ্যে, বাহিরেও সেম অবস্থা, তারপরে আবার এক্সাম, সব কিছু মিলে আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে আছে ভাই। এই জন্য ভিডিও কিছুই পাচ্ছেন না আপনারা, ইনশাল্লাহ সামনে থেকে পাবেন আশা করা যায় আর কি। তো এই ছিল আমার ঈদের ব্লগটা, যারা যারা দেখতে চেয়েছিলেন ঈদ ব্লগ তাদের জন্য এটা। তো আজকের মতো এ পর্যন্তই। আর অনেকে বলবে মাংস এভাবে মাখে, ভাই এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে মাখাচ্ছিলাম, হ্যাঁ সব জায়গায় ভুল ধরবেন না।